চাণক্যের রামবাণ এই নামেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির জীবন ও রাজনীতি নিয়ে বই লিখেছেন সাংবাদিক দেবারুণ রায়। শুক্রবার বহরমপুরের গ্র্যান্ড হলে প্রকাশ পেল প্রণব মুখার্জির জীবনীমূলক এই বই। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে উৎসর্গ করা এই বইয়ের প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন অধীর নিজে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কেউ তাকে বলেছেন ভারতীয় রাজনীতির চাণক্য, দিল্লির রাজনীতিতে পরীক্ষিত নেতা। ইন্দিরা গান্ধীর চোখে তিনি ছিলেন ট্রাবল শুটার। প্রাক্তন রাষ্ট্রপতি, 4 বারের রাজ্যসভা সাংসদ প্রণব মুখোপাধ্যায় 2004 সালে লোকসভা নির্বাচনে দাঁড়ান মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকেই। 2012 পর্যন্ত পরপর 2 বার মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনের আগে আলোচনায় ফিরলেন প্রণব মুখার্জি। অধীর জানান, তার চাপেই লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। আলাম, আপনি মুর্শিদাবাদ থেকে দাঁড়াবেন? বুঝে কোথায়? আলাম জঙ্গিপুর, আমার বহরপুরের পাশে। বলছে দেখ ওদিন আমি জিততে পারবো না, আমি সব করিনি কোনোদিন। এমনি দিল্লি টিল্লি ঠিক আছে, মানুষের বলবি কোনো কাজ টাজ আমি বলে টলে দেবো, ওই সব বলতে আমাকে টানিস না। এই বয়সে আমি আর মান সম্মান খোয়াতে চাই না। আমি চেষ্টা করেছি, হয়নি, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ না দাদা, হতে হবে, আপনি পারবেন। এই করতে 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 পিছনে লেগেই থাকে আর আমাকে ডিক্লাইন করেই যায়, না 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 না। নিশা আমাদের এখানে সব লোককে দিয়ে বলালাম যে প্রণবকে ভোট দাঁড়াতে হবে। সব নেতা খালি বলছে প্রণবকে ভোট দাঁড়াতে হবে, প্রণবকে ভোট দাঁড়াতে হবে। হ্যাঁ না কিছু না বলে চলে গেল। আমি তো দাদা, আপনি আমাকে লেট ডাউন করছেন, এটা আপনি পারেন না। আপনার কোনো অধিকার নাই আমাকে এবং আমাদের জেলার কংগ্রেসকে অপমান করার। তবে প্রণব মুখোপাধ্যায়কে মনে রাখেননি রাজ্যের মানুষ। আক্ষেপ করছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিও। প্রণব বাবুকে নিয়ে সেমিনার হোক, প্রণব মুখার্জিকে নিয়ে কনভেনশন হোক, প্রণব মুখার্জির ভাবনা নিয়ে বাঙালি ভাবুক, প্রয়োজন আছে আজকের দিনে। আমরা ঘরের লোককে সম্মান দিতে পারিনি। গেহর যোগী ভিক পায় না কথা আছে না, প্রণব মুখার্জিকে আমরা সম্মান দিতে পারিনি। প্রণব বাবুকে তো অবশ্যই ভুলতে বসেছে। এই কারণে আমি মনে করি শুধু মুর্শিদাবাদ কেন, সমগ্র ইন্ডিয়া প্রণব বাবুকে ভুলতে বসেছে। এদিন বহরমপুর গ্র্যান্ড হলে প্রকাশিত হল প্রণব মুখার্জির জীবন ও রাজনীতির প্রসঙ্গে লেখা বই চাণক্যের রামবাণ। দীর্ঘদিনের সাংবাদিক দেবারুণ রায়ের লেখা বইয়ে উঠে এসেছে প্রণব মুখার্জির জীবন ও রাজনীতির বিভিন্ন চ্যাপ্টার। অধীরকে এই বই উৎসর্গ করেছেন লেখক। যে আমি কেন বহরমপুরে এসে এটা উদ্বোধন করলাম আর কেন অধীরকে বইটা উৎসর্গ করলাম, কারণ আমার মনে হয় প্রণব মুখার্জিকে নিয়ে লেখা বই, আমি বইয়ের মধ্যে সবটাই লিখেছি, যে সেটার শুরুটা করেছিলেন ইন্দিরা গান্ধী আর শেষটা হয়েছে অধীরের মাধ্যমে। এটার কোনো তুলনা হয় না। মধ্যবঙ্গের ভূমিপুত্র থেকে ভারতের রাষ্ট্রপতি প্রণববাবু কিভাবে গেলেন অতদূর? রাস্তাটা কি আদেও অত সহজ ছিল? সেই সব বিষয়েই কথা বললেন লেখক দেবারুণ রায়। দলত্যাগ এবং দল থেকে বহিষ্কৃত, আবার রাজীব গান্ধী তাকে সাদরে ফিরিয়ে নেওয়া, এইসব মানে নির্বাসন এবং পুনরাবির্ভাব, পুনরুত্থান সবই ঘটে গেছে। এবার আমি গেলাম যখন যোজনা কমিশনে, ডেপুটি চেয়ারম্যান হলেন আমার সামনে, সেটার থেকে প্রণববাবুর আরেকটা নতুন দরজা খুললো। এবার তারপর বাণিজ্য মন্ত্রী হলেন, এ তো গেল। আবার অর্থমন্ত্রী হলেন শেষ দিকে এসে। ইউপিএটাকে উনি গড়লেন, সেটা হচ্ছে যুক্তফ্রন্টের বামপন্থীদের সঙ্গে অজয় মুখার্জি যখন 67 সালে মুখ্যমন্ত্রী হলেন, জ্যোতিবাবু ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। এত সমন্বিত বিষয় না, এত বহু বর্ণের সমন্বয়। সেই লোকটা 67 সালে 69 সালে চলে গেল কংগ্রেসে। ইন্দিরা গান্ধী একটা বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে ওকে ডেকেছিলেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।